أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين عرش মহল্লার মালিক হায়াত মউতের মালিক আল্লাহ আমি গুনাহগার আপনার কতিপয় বান্দা বান্দীকে সাথে নিয়ে আল্লাহ ঈশার নামাজ জামাতের সাথে আদায় করে আপনার ঘরে বসে আপনার কালামে পাক থেকে বিশেষ একটি সূরার কিছু আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ আপনার প্রিয় বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে কিছু আলোচনা করেছি আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে মেহেরবানি করে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলামিন সওয়াবের হাদিয়া লক্ষ কোটি গুণ বৃদ্ধি করেন আকায়ে নামদার তাজদার মদিনা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মুবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন নবীজির পরিবার পরিজন সহ সকল সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও আল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যত মুমিন মুসলমান কবরের জমিনে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দোয়ার হাদিয়া পৌঁছে দাও রব্বুল আলামিন কোরআনের বরকতে সবার কবরের আযাব মাফ করে দাও আল্লাহ আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের মধ্যে অনেকেরই মা নাই অনেকেরই বাবা নাই আল্লাহ মা কত কষ্ট করেছেন বাবা কত কষ্ট করেছেন আজকে সেই মা সেই বাবা কত বছর হয়ে গেল কবরে আছেন কেমন আছেন জানি না রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের সেই অসহায় মা বাবাদেরকে আপনি মাফ করে দিন আল্লাহ আমাদের মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দিন আল্লাহ মা বাবার কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখেন রব্বুল আলামিন যাদের মা বাবা বেঁচে আছেন মা বাবাকে হায়াতে তৈয়বা দান করেন প্রত্যেকটা সন্তানকে মা বাবার মর্যাদা বোঝার তৌফিক দান করেন
মা বাবার খেদমত করে আপনার জান্নাত কামাই করার তৌফিক নসিব করে দিন রব্বুল আলামিন। দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব শিক্ষকগণ উস্তাদগণ স্ত্রী পুত্র সন্তানাদি যারা কবরবাসী হয়ে গেছেন আল্লাহ মেহেরবানি করে সবার কবরে আমাদের দুয়ার হাদিয়া পৌঁছে দিন রব্বুল আলামিন। কোরআনের বরকতে সবার কবরের আযাব মাফ করে দিন আল্লাহ। কবরগুলি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগান বানিয়ে রাখে আল্লাহ। আমরা যারা হাত উত্তোলন করেছি আমাদের সকলকে সুস্থতার সাথে আফিয়াতের জিন্দেগি দান করেন আল্লাহ। হায়াতে তৈয়বা দান করেন। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দিন আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দিন আল্লাহ। বাকি জীবনটা গুনাহ মুক্ত জীবন গড়া সহজ করে দিন আল্লাহ। আমাদের সবার পরিবারের শান্তির ফয়সালা করে দিন। সবার সন্তানগুলোকে নেক সন্তান বানিয়ে দিন। পরিবারের প্রত্যেকটা সদস্যকে দ্বীনদার পরহেজগার মুত্তাকি বানিয়ে দিন আল্লাহ। সবার জন্য পর্যাপ্ত হালাল রিজিকের ব্যবস্থা করে দিন আল্লাহ। হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে আল্লাহ। গুনাহকে ঘৃণা করার তৌফিক দান করে বেশি বেশি নেক আমল করার তৌফিক দান করে রব্বুল আলামিন। আমরা সারা আপনার কত বান্দা বান্দি আছে, কত মাখলুক আছে আল্লাহ। আপনি ছাড়া তো আমাদের কেউ নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আপনি তো জানেন আমরা একটা মশা মাছের কামড় সহ্য করতে পারি না আল্লাহ। সূর্যের তাপ সহ্য করতে পারি না, সেখানে জাহান্নামের বিষাক্ত সাপ বিচ্ছুর দংশন আমরা কিভাবে সহ্য করব আল্লাহ। জাহান্নামের সেই কঠিন আগুনের মধ্যে আমরা কিভাবে জ্বলব আল্লাহ। জাহান্নামের শাস্তি সহ্য করার মতো ক্ষমতা আমাদের কারো নাই। আপনি যদি মাফ না করে আমাদের কোনো উপায় না আল্লাহ। যেদিকে তাকাই শুধু গুনার গুনাহ গুনার গুনাহ রব্বুল আলামিন। এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি, তারপরেও তো আপনার রহমত থেকে দূরে সরাইয়া দেন নাই আল্লাহ। রিজিক বন্ধ করে দেন আল্লাহ। কথা বলার শক্তি ছিনিয়ে নেন নাই আল্লাহ। চোখ দিয়ে দেখার শক্তি ছিনিয়ে নেন নাই, শ্রবণ শক্তি ছিনিয়ে নেন নাই রব্বুল আলামিন। আপনার ঘর থেকে বের করে দেন নাই। এত গুনাহ করার পরেও এত দয়া করেছেন আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন আল্লাহ। আপনি যদি মাফ না করেন আমাদের কোনো উপায় নাই রব্বুল আলামিন। মেহেরবানি করে আমাদের সকলকে আপনার জান্নাতি বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন আল্লাহ। আপনার নেককার বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন আল্লাহ। আপনার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল করে নিন। আপনার হাবিবের আদর্শ উম্মত হিসেবে কবুল করে নিন রব্বুল আলামিন। যে সকল ভাই বোনেরা আমার সাথে হাত উত্তোলন করেছেন আল্লাহ, কোরআনের নূর দিয়ে সকলের অন্তরগুলোকে নূরান্বিত করে দিন আল্লাহ। আপনার হাবিবের সুন্নাত দিয়ে জীবনটাকে সাজানোর তৌফিক দান করে আল্লাহ। মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করে দিন। সারা বিশ্বের মুসলিম উম্মাহকে হেফাজত করে আল্লাহ। খাস করে ফিলিস্তিনকে হেফাজত করেন আল্লাহ। বাইতুল মুকদ্দাস হেফাজত করেন আল্লাহ। পৃথিবীর আনাচে কানাচে যেখানে আমাদের মুসলিম ভাই বোনগুলো বিপদগ্রস্ত হয়ে আছেন আল্লাহ, সকলের উপর আপনার খাস রহমত নাজিল করেন
আল্লাহ, ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের কারণে, ভূমিধসের কারণে যে সকল ভাই বোনেরা শহীদ হয়ে গেছেন, আল্লাহ আপনি তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করে। আল্লাহ, যারা অসুস্থ হয়ে আছেন তাদেরকে আপনি শিফা দান করেন। রব্বুল আলামিন এ ধরনের আযাব গজব থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করে। আল্লাহ, আমাদের দেশ ছোট্ট দেশ, আমাদের এই বাংলাদেশকে আপনি সকল প্রকার আযাব গজব থেকে হেফাজত করে। আল্লাহ, আমাদের কোনো গুনাহের কারণে আযাব গজব দিয়ে আমাদেরকে ধ্বংস করে দিয়েন না। রব্বুল আলামিন এদেশের প্রত্যেকটা মুসলিম ভাই বোনের জান মাল ইজ্জত আবরুর হেফাজত করেন। আল্লাহ, এদেশের প্রতিটা ইঞ্চি মাটিকে আপনার দ্বীনের জন্য কবুল করে নিন। আপনার জমিনে আপনার দ্বীন কায়েমের সুযোগ করে দিন। রব্বুল আলামিন আপনার দ্বীন কায়েমের কাফেলার সদস্য হিসেবে আমাদের সকলকে কবুল করে নিন। আল্লাহ, সর্বোপরি আল্লাহ, শাবান মাস চলে যাইতেছে, আপনার হাবিব রজব মাস শুরু হওয়ার পরেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবান মাসে আপনি আমাদেরকে বরকত দান করেন, রমাদান পর্যন্ত পৌঁছে দিন। আল্লাহ, আমরাও আপনার কাছে সেই দোয়া করি, রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। আল্লাহ, রমাদান মাস আসতেছে, রমাদান মাসের সকল প্রকার বারাকা যেন আমরা অর্জন করতে পারি। মানসিকভাবে, শারীরিকভাবে আমাদেরকে প্রস্তুতি গ্রহণের তৌফিক দান করে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام.